আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't work now. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now. আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not well. এখানে my body অর্থ আমার শরীর, not well অর্থ ভালো নেই। My body is not well. আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, you go home. এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে, ইউ গো হোম। ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ। বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will visit you at night. এখানে I অর্থ আমি, will visit অর্থ দেখা করব, you অর্থ তোমার, at night অর্থ রাতে। I will visit you at night. আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body now? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How is your body now? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sick. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। I am very sick. আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You see a doctor quickly. এখানে you অর্থ তুমি, see অর্থ দেখানো, doctor অর্থ ডাক্তার, quickly অর্থ দ্রুত। You see a doctor quickly. তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Give me some money. এখানে give me অর্থ আমাকে দাও, some অর্থ কিছু, money অর্থ টাকা। Give me some money. আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will refund you later. এখানে I অর্থ আমি, refund অর্থ ফেরত দেয়া, you অর্থ তোমাকে, later অর্থ পরে। I will refund you later. আমি তোমাকে পরে ফেরত দেব। এটি অনেক ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was very good. এখানে it অর্থ এটি, was অর্থ ছিল, very অর্থ খুব বা অনেক, good অর্থ ভালো। It was very good. এটি অনেক ভালো ছিল। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমি, need অর্থ চাই, your অর্থ তোমার, help অর্থ সাহায্য। I need your help. আমি তোমার সাহায্য চাই। অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Of course, how can I help? এখানে of course অর্থ অবশ্যই, how অর্থ কিভাবে, can অর্থ পারি, I অর্থ আমি, help অর্থ সাহায্য। Of course, how can I help? অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know where I work? এখানে do অর্থ কি, you অর্থ তুমি, know অর্থ জানো, where অর্থ কোথায়, I অর্থ আমি, work অর্থ কাজ, do অর্থ করি। Do you know where I work? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't know.
এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো, না আমি জানি না। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ব্রিং দিস ফর মি? এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, ব্রিং অর্থ আনতে, দিস অর্থ এটি, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ক্যান ইউ ব্রিং দিস ফর মি? তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ব্রিং অর্থ আনতে, ইট অর্থ এটি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট? এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়াট অর্থ কি, উইল অর্থ হবে, হ্যাপেন অর্থ ঘটবে, টুনাইট অর্থ রাতে। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট? তুমি কি জানো আজ রাতে কি হবে? না আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো, না আমি জানি না। তুমি কি আগামীকাল আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ কাম টুমরো? এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবে, টুমরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমরো? তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ, আমি আগামীকাল আসবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল কাম টুমরো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, টুমরো অর্থ আগামীকাল। ইয়েস আই উইল কাম টুমরো। হ্যাঁ, আমি আগামীকাল আসবো। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার হি ইজ? এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, হি বা শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার হি ইজ? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে বা তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, দ্য মার্কেট অর্থ বাজারে। ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হ্যাঁ, তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমি তোমার সাহায্য চাই। খাবো। তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when do you eat lunch? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। when do you eat lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now. এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now. আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy. এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy. আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো টু স্লিপ। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, স্লিপ অর্থ ঘুমাতে। ওকে ইউ গো টু স্লিপ। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you. এখানে I অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। I am making tea for you. আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You make tea, I am coming now.
এখানে ইউ অর্থ তুমি, মেক টি অর্থ চা বানাও, আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, নাও অর্থ এখনই। ইউ মেক টি, আই অ্যাম কামিং নাও। তুমি চা বানাও, আমি এখনই আসছি। তুমি বাড়ি আসবে কখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come home? এখানে when অর্থ কখন, will you come অর্থ তুমি আসবে, home অর্থ বাড়ি। when will you come home? তুমি বাড়ি কখন আসবে? আমি ঠিক বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say exactly. এখানে I অর্থ আমি, can't say অর্থ বলতে পারছি না, exactly অর্থ ঠিক বা যথাযথভাবে। I can't say exactly. আমি ঠিক বলতে পারছি না। সে আমাকে এটা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he told me that. এখানে he অর্থ সে, told me অর্থ আমাকে বলেছে, that অর্থ এটা। He told me that. সে আমাকে এটা বলেছে, কিন্তু কেন সেটা জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে but I don't know why. এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, don't know অর্থ জানি না, why অর্থ কেন। but I don't know why. কিন্তু কেন সেটা আমি জানি না। সে এখানে আসেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he didn't come here. এখানে he অর্থ সে, didn't come অর্থ আসেনি, here অর্থ এখানে। he didn't come here. সে এখানে আসেনি। সে সবসময় দেরি করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he is always late. এখানে he অর্থ সে, always অর্থ সবসময়, late অর্থ দেরি করা। he is always late. সে সবসময় দেরি করে। মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে owner, how are you? এখানে owner অর্থ মালিক, how are you অর্থ কেমন আছেন। owner, how are you? মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am fine. এখানে I অর্থ আমি, fine অর্থ ভালো। I am fine. আমি ভালো আছি। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে but who are you? এখানে but অর্থ কিন্তু, who অর্থ কে, you অর্থ তুমি। but who are you? কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am your employee. এখানে I অর্থ আমি, your অর্থ আপনার, employee অর্থ কর্মচারী। I am your employee. আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে maybe you don't know me. এখানে maybe অর্থ হয়তো, you অর্থ তুমি, don't know me অর্থ আমাকে চেনো না। maybe you don't know me. হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am new man. এখানে I অর্থ আমি, new অর্থ নতুন, man অর্থ মানুষ। I am new man. আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am from Bangladesh. এখানে I অর্থ আমি, from বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। I am from Bangladesh. আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I forgot, I am sorry. এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, I am sorry অর্থ আমি দুঃখিত। I forgot, I am sorry. আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে but what is your problem? এখানে but অর্থ কিন্তু, what অর্থ কি, your অর্থ তোমার, problem অর্থ সমস্যা। but what is your problem? কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have a little problem.
এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, a little অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। I have a little problem. আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come tomorrow. এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, tomorrow অর্থ আগামীকাল। You come tomorrow. তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am busy now. এখানে I অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। I am busy now. আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, I need money. এখানে owner অর্থ মালিক, I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা। Owner, I need money. মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The month is not over. এখানে month অর্থ মাস, not over অর্থ শেষ হয়নি। The month is not over. মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why need money now? এখানে why অর্থ কেন, need অর্থ লাগবে বা দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। Why need money now? এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have problem at home. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, problems অর্থ সমস্যা, at home অর্থ বাড়িতে। I have problems at home. আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have father. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নাই, father অর্থ বাবা। I don't have father. আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My mother and 2 sisters. এখানে my অর্থ আমার, mother অর্থ মা, and অর্থ এবং, 2 sisters অর্থ 2 বোন। My mother and 2 sisters. আমার মা এবং 2 বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no other brother. এখানে I অর্থ আমার, no অর্থ নেই, other অর্থ অন্য বা আর কোনো, brother অর্থ ভাই। I have no other brother. আমার আর কোনো ভাই নেই। আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to meet him this afternoon. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, meet অর্থ দেখা, him অর্থ তার, afternoon অর্থ বিকেলে। I have to meet him this afternoon. আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। সে আমাকে বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He told me. এখানে he অর্থ সে, told অর্থ বলেছে, me অর্থ আমাকে, he told me. সে আমাকে বলেছে সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon. সে বিকেল 4টায় আসবে। আমার বাড়ির কাছে অপেক্ষা করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will wait near my house. এখানে will wait অর্থ অপেক্ষা করবে, near অর্থ কাছে, my অর্থ আমার, house অর্থ বাড়ি। will wait near my house. আমার বাড়ির কাছে অপেক্ষা করবে। আমাকে সময় মতো তৈরি হতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to be ready on time. এখানে I অর্থ আমাকে, have to be ready অর্থ তৈরি হতে হবে, on time অর্থ সময় মতো। I have to be ready on time. আমাকে সময় মতো তৈরি হতে হবে। এখন তো দুপুর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's noon now.
এখানে নুন অর্থ দুপুর, নাও অর্থ এখন। ইটস নুন নাও, এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep a little now। এখানে I অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমানো, will sleep অর্থ ঘুমাবো, a little অর্থ একটু, now অর্থ এখন। I will sleep a little now। আমি এখন একটু ঘুমাবো। মা তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you mom? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, mom অর্থ মা। Where are you mom? মা তুমি কোথায়? আমি রান্নাঘরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am in the kitchen। এখানে I am অর্থ আমি, in the kitchen অর্থ রান্নাঘরে। I am in the kitchen। আমি রান্নাঘরে। তুমি কি কিছু বলছো আমায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you telling me something? এখানে are you অর্থ তুমি কি, telling অর্থ বলছো, me অর্থ আমাকে, something অর্থ কিছু। Are you telling me something? তুমি কি কিছু বলছো আমায়? হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes mom, I slept a little। এখানে yes mom অর্থ হ্যাঁ মা, I অর্থ আমি, slept অর্থ ঘুমালাম, a little অর্থ একটু। Yes mom, I slept a little। হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon। এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon। সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go with him। এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, with him অর্থ তার সাথে। I will go with him। আমি তার সাথে যাব। সেখানে কেউ থাকে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Nobody lives there। এখানে nobody অর্থ কেউ, lives অর্থ বাস করা বা থাকা, there অর্থ সেখানে। Nobody lives there। সেখানে কেউ থাকে না। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry। এখানে you অর্থ তুমি, don't অর্থ না, worry অর্থ চিন্তা করা। You don't worry। তুমি চিন্তা করো না। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address। এখানে I অর্থ আমি, know অর্থ জানা, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address। আমি তার ঠিকানা জানি। আমার সময় নষ্ট করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't waste my time। এখানে don't অর্থ না, waste অর্থ অপচয় বা নষ্ট করা, my অর্থ আমার, time অর্থ সময়। Don't waste my time। আমার সময় নষ্ট করবেন না। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you yesterday। এখানে I saw অর্থ আমি দেখেছিলাম, you অর্থ তোমাকে, yesterday অর্থ গতকাল। I saw you yesterday। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have time now। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have time অর্থ সময় নেই, now অর্থ এখন। I don't have time now। আমার এখন সময় নেই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it। এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Say something about yourself। এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself। তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
Did you know me before? এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। Did you know me before? আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন অর্থ বৃষ্টি, রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে? আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড। তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি। আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার। তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া। এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিটস। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস। 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার। আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। when did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। it is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন ইট কেয়ারফুলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি। এটা সাবধানে পরিষ্কার করো।
আমার সবকিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything. এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সবকিছু। I remember everything. আমার সবকিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Trust me, I don't know. এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। Trust me, I don't know. বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today. এখানে I অর্থ আমি, feel tired অর্থ ক্লান্ত বোধ করছি, today অর্থ আজ। I feel tired today. আমি আজ ক্লান্ত বোধ করছি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot control myself. এখানে I অর্থ আমি, cannot অর্থ পারছি না, control অর্থ নিয়ন্ত্রণ করতে, myself অর্থ নিজেকে। I cannot control myself. আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই তোমাকে দেখছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is watching you. এখানে everyone অর্থ সবাই, watching অর্থ দেখছে, you অর্থ তোমাকে। Everyone is watching you. সবাই তোমাকে দেখছে। দয়া করে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please sit down. এখানে প্লিজ অর্থ দয়া করে, sit down অর্থ বসুন। Please sit down. দয়া করে বসুন। এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come here and join me. এখানে come অর্থ আসা, here অর্থ এখানে, and অর্থ এবং, join me অর্থ যোগ দিন। Come here and join me. এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to run here. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, run অর্থ দৌড়াতে, here অর্থ এখানে। I want to run here. আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very happy today. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি, today অর্থ আজ। I am very happy today. আমি আজ খুব খুশি। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Come here, I want to tell you something. এখানে come here অর্থ এখানে আসো, I অর্থ আমি, want অর্থ চাই, tell অর্থ বলতে, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। Come here, I want to tell you something. এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to tell me? এখানে what অর্থ কি, do you want অর্থ তুমি চাও, to tell অর্থ বলতে, me অর্থ আমাকে। What do you want to tell me? তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to go now. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to go অর্থ যেতে, now অর্থ এখন। I don't want to go now. আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let's enjoy this rain. এখানে let's অর্থ চলো বা আসুন, enjoy অর্থ উপভোগ করি, this অর্থ এই, rain অর্থ বৃষ্টি। Let's enjoy this rain. আসুন এই বৃষ্টি উপভোগ করি। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I understand your problem. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি, your problem অর্থ তোমার সমস্যা। I understand your problem. আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can do night duty. এখানে you can অর্থ তুমি পারো, do অর্থ করতে, night duty অর্থ রাতের ডিউটি। You can do night duty. তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে ১৫,০০০ টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি will be 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, will be অর্থ হবে, 15,000 অর্থ ১৫,০০০, রুপিস অর্থ টাকা। স্যালারি will be 15,000 rupees, বেতন হবে ১৫,০০০ টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। তোমার পছন্দ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর চয়েস। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইয়োর অর্থ তোমার, চয়েস অর্থ পছন্দ। হোয়াট ইজ ইয়োর চয়েস? তোমার পছন্দ কি? লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি শাই। এখানে শাই অর্থ লজ্জা পাওয়া, ডোন্ট বি শাই অর্থ লজ্জা পাবেন না। ডোন্ট বি শাই, লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ অ্যালোন। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যালোন অর্থ একা, ইউ অর্থ তুমি। আর ইউ অ্যালোন? তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান কাম উইথ মি, তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো দ্যাট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, নো দ্যাট অর্থ তা জানো। ডু ইউ নো দ্যাট? তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do not to do anything। এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। do not do anything, কিছু করবেন না। আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home। এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়িতে। I am going home, আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হিয়ার। এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হিয়ার?
আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ। আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ।
এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং। তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড। সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, আ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার। সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইয়োর বস। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বস অর্থ বস। হাউ ইজ ইয়োর বস? তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস ইজ আ গুড পারসন। এখানে মাই অর্থ আমার, বস অর্থ বস, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। মাই বস ইজ আ গুড পারসন। আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি। আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কমপ্লিট দিস ওয়ার্ক। এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক। এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। আমার আজ কাজ নেই। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড। আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ। তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, মোর প্রবলেমস।
এখানে ইয়েস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস, মোর প্রবলেমস। জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ নিড অর্থ তোমার প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন।